তাতে আদিবাসীদের মধ্যে আগামী দিনে আদিবাসীদেরকে যে বিভাজন করার একটা চক্রান্ত, আদিবাসীদেরকে ভেঙে ভেঙে টুকরো করে দেওয়ার যে চক্রান্ত, তা পরিস্ফুট হয়ে গেছে। সংগ্রামী সাথী, এটা সমস্যা। এই সমস্যাকে উত্তরণের পথ বার করার জন্য আজকে আমরা লড়াই আন্দোলনের মধ্যে আছি। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আদিবাসীরা লড়াই আন্দোলনে ছিল, লড়াই আন্দোলনে আছে, আর আগামী দিনে লড়াই আন্দোলনে থাকবে। এর থেকে মুক্তির পথ আর কোথাও হতে পারে না। লড়াই আন্দোলনে একমাত্র আদিবাসীকে পথ দেখাবে, লড়াই আন্দোলনে আদিবাসীকে পথ দেখাবে। আজকে যে স্পর্শকাতর বিষয় নিয়ে আজকে কল্যাণী এসডিও সাহেবের কাছে আমাদের ডেপুটেশন, আমি নাম ধরেই বলছি, অনেক হয়েছে, অনেক হয়েছে। আজকে সত্যি কথা বলতে গেলে আজকে হুমকি দেওয়া হচ্ছে। আজকে যে এলাকার ঘটনা বা যে অভিযুক্ত ব্যক্তি, তার সঙ্গপাঙ্গরা আজকে ওই এলাকার আদিবাসী কর্মীদেরকে, আদিবাসী সংগ্রামী বন্ধুদেরকে হুমকি দিচ্ছেন। আমি শুনেছি ওই এলাকায় আরো অনেক দাদা দিদি তৈরি হয়েছে, যাদের কাছে সত্যি কথা বলতে গেলে আজকে হুমকির রসে পড়ছেন। আজকে আমি তাদের বলি, আদিবাসীরা সত্যি কথা বলে, আদিবাসীরা সত্যিতে বিশ্বাস করে এবং সত্যের পথে চলে। আপনাদেরকে আপনার আদিবাসিত্ব প্রমাণের জন্য আপনি যদি এতই সৎসচ্চ হন, তাহলে সত্যের মুখোমুখি হন। অন্যথায় আদিবাসীদেরকে হুমকি চুমকি দিয়ে কোনো লাভ হবে না। আগামী দিনে আপনার যদি আদিবাসিত্বকে প্রমাণ না করতে পারেন, আপনি নিজেকার আদিবাসী বলবেন না। আজকে সত্যি কথা বলতে গেলে আজকে বরুণ মাহাতো যে এলাকায় লোকসভা নির্বাচনে কন্টেস্ট করতে গিয়েছিলেন, নতুন করে বলার কোনো দরকার নেই। আপনার গায়ে যদি আদিবাসী রক্ত থাকে, কাদের মদতে সেদিন আপনি নমিনেশন ফাইল করেছিলেন, আমিও লোকসভার পাশের লোকসভার লোক, আমরা খুব ভালো করে জানি। আজকে এই সত্যি কথা বলতে গেলে গায়ে অ্যালার্জি আসছে, এই সত্যি কথাগুলো বলতে গেলেই গায়ে ফসকা পড়ছে, এই সত্যি কথাগুলো বলতে গেলেই আজকে আদিবাসী কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এসব চলতে পারে না। আগামী দিনে এই ইস্যুকে সামনে রেখে আরো দুর্বার আন্দোলন ইউফাইয়ের পক্ষ থেকে নেওয়া হোক, এই আমি নেতৃত্বের কাছে আবেদন রাখবো। সাথে সাথে আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করবো না। আজকে কল্যাণী এসডিও সাহেবের কাছেও অনেকবার নিয়ে ডেপুটেশন হয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন না বা আপনি দায় এড়াতে পারবেন না যে বিতর্কিত কাস্ট সার্টিফিকেট, যে বিতর্কিত জাল শংসাপত্র আপনার অফিস থেকে ইস্যু হয়েছে। তাই এই সমস্যার বা উত্তরণের পথটা আপনাকেই দেখিয়ে দিতে হবে, আপনাকেই দেখিয়ে দিতে হবে। নাহলে আজকে আপনার অফিসে হাজার হাজার আদিবাসী এই গেটের বাইরে আছে, ওই গেটের কিন্তু একদিন তালা পড়বে, আগামী দেশের কোনো আন্দোলন চলবে। এখানকার মাননীয় আধিকারিক, দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসন আজকে যে বিষয়টাকে নিয়ে এখানে আমাদের আসা, এটা মামুলি কোনো ইস্যু নয়। আদিবাসিত্বের প্রমাণের একটা আদিবাসিত্ব, তুমি আদিবাসী না আদিবাসী নও, এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে নিয়ে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। আগামী দিনে লড়াই আরো দুর্বার হবে, লড়াই আরো আগামী দিনে উত্তরণের পথ দেখাবে, এই আশা রাখছি।